আসসালামু আলাইকুম। সাইমা ডেইরি ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আমি এনামুল হক। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে আমার বাড়ির লালন পালন করা গাভীর দুধ বেশি হয় নাকি একটা কেনা গাভীর দুধ বেশি হয়। যদিও কেনা গাভীটা আমার বাড়ির গাভীর থেকে অনেক হাই কোয়ালিটির। আর একটা কম্পিটিশন হবে, সেটা হচ্ছে আমি এবং আমার ওয়াইফের ভিতরে কে আগে দুধ দহন করতে পারে, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আশা করি সকলেই দয়া করে শুনবেন। শুরু হয়ে গেছে আমাদের ভিতরে প্রতিযোগিতা, এবং আপনাদেরকে দেখানো যে এই কেনা গাভীটার থেকে আমি কত লিটার দুধ বর্তমানে পাচ্ছি। আসলে এই গাভীটা কিন্তু গতবার আমি হারুপাড়া ভাঙ্গুরা হারুপাড়া থেকে কিনেছিলাম, এই ভবানীপুর। এই গাভীটা আমাকে যথেষ্ট ভুগিয়েছে। ইতিমধ্যে আপনাদের মাঝে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি এই গাভী সম্পর্কে, কিন্তু সরাসরি দুধ দহন করে দেখাই নাই। আসলে আমার এই গাভীটা বর্তমানে যে কি পরিমাণ লস দিচ্ছে, মানে লসের ভিতরে আছি, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাভীটার থেকে প্রতিদিন কতটুকু দুধ পাই আপনাদেরকে সরাসরি বলবো। দুধটা দহন হতে থাক, আর আপনাদেরকে কিছু কথা বা পরামর্শ আমি দেই। গাভীটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় সড়ো। এই টাকায় এত বড় গাভী আসলে খুবই বিরল। এই গাভীটা অসুস্থ বিধায় গাভীটা কিন্তু আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিল। আমি তখন বুঝতে পারি নাই, তখন কিন্তু আমার অভিজ্ঞতা ততটা ছিল না, আর আমি একা গিয়েছিলাম এই গাভীটা কিনতে, যার কারণে আমি কিন্তু ধরা খেয়েছি। এবং যে লোকের কাছ থেকে কিনেছিলাম তাকে ভাই এবং তার বউকে বোন বানিয়েছিলাম। তারপরেও কিন্তু আমার সাথে খুবই একটা বেইমানি করছে, কারণ এই গাভীটা যখন আমি কিনে আনি তখন কিন্তু আমার বেশ কিছু টাকা এর পিছনে খরচ করতে হয়। 2,30,000 থেকে 2,50,000 টাকা কিন্তু এর পিছনে খরচ হয়ে যায় চিকিৎসা বাবদ। আর এই গাভীটা যখন গতবার দুধ দিছিল, মানে 14 লিটার পর্যন্ত দুধ কিন্তু আমি এর থেকে পাইছি। বাছুরকে কম খাওয়াই, বাছুরকে খাওয়ালে হয়তো 10 লিটারের বেশি দুধ দহন করতে পারতাম না। তাহলে বুঝুন, এত বড় একটা গাভী কিনে যদি সেখান থেকে 18-20 লিটার দুধ না পাওয়া যায় তাহলে কতটা লস। একটা গাভীর খাবার আপনার হাতের খাবারের সমান। এই বড় সাইজের গাভীর যদি দুধ না আসে, এর যে খাবার লাগে প্রায় 8 থেকে 9 কেজি দানাদার না দিলে এই গরুটা কিন্তু এমনিতেই কাবু আরো ভেঙে যাবে। তখন কিন্তু আমার আরো লসে পড়তে হবে। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে গাভীটাকে বিক্রি করে দিচ্ছেন না কেন? একই হচ্ছে, বাচ্চাটা খুবই ছোট, 2 মাসের বাচ্চা। আর বর্তমানে বর্ষাকালে আমাদের এখানে গরুর বাজার খুবই কম। আপনি যখন গাভী কিনতে যাবেন তখন কিন্তু হাই দাম দিয়ে কিনতে হবে, যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কম দামে বিক্রি করতে হবে। সুতরাং এর জন্যই আমি কিন্তু বর্তমানে গাভীটা বিক্রি করতে যাচ্ছি না, অনেক ঋণ ধার করে কিন্তু বর্তমানে খাওয়াচ্ছি। আমি এই গাভীটাকে বিক্রি করে দেব অবশ্যই। আর 2-1 মাস পরে বাচ্চাটাও বড় হবে এবং গাভীটাও একটু তরতাজা হবে, গরুর বাজারটাও একটু চড়া হবে। তখন কিন্তু আমাদের এখানে মোটা তাজা যারা করে তাদের কাছে বিক্রি করব। কেনা বা গাভীর দুধ দহন করা কিন্তু শেষ। আমার ওয়াইফ কিন্তু 5 মিনিটে গাভীটা দহন করে ফেলেছে। আর যে আমার এটা কিন্তু বাড়ির গাভী, এই গাভীটার কিন্তু একটা বাট নষ্ট থাকা সত্ত্বেও দেখা যাক কতটুকু দুধ সে দেয়। এখন আমার পালা, আমি শুরু করে দিয়েছি আমার বাড়ির যে গাভীটা, সেই গাভীটা দুধ দহনের প্রতিযোগিতা, প্লাস আপনাদেরকে দেখানো একটা কেনা গাভী কতটুকু দুধ দেয়, যেটা হাই পার্সেন্টেন্সের বলা চলে। মানে আমার এই গাভীটার থেকে অন্তত ওই গাভীটা হাই পার্সেন্টেন্সের। আর এই গাভীটার কিন্তু একটা বাট নষ্ট থাকাকালীনও কিন্তু আপনাদেরকে শেষে দেখাবো যে এই গাভীটা কিন্তু একদমই ওর সমান সমান দুধ দেবে। বিশেষ ক্ষেত্রে এই গাভীটা কিন্তু কতদিন ওই গাভীটার থেকে বেশি দুধ দিয়ে থাকে। আর খাবার দাবার কিন্তু আমার ওই গাভীটার থেকে এই গাভীটার অনেক কম। আর এর রোগ ব্যাধি আজ পর্যন্ত প্রায় 5-6 বছর যাবৎ আমি এই গাভীটাকে লালন পালন করতেছি। এখানে কিন্তু আমার এর প্রতি চিকিৎসা খরচ নেই বললেই চলে। আর কেনা গাভীটায় আমার কিন্তু কেনার পরে 10-15 হাজার টাকা, এইবারও আপনাদেরকে দেখিয়েছি, প্রায় 10-15 হাজার টাকার বেশি কিন্তু খরচ হয়ে গেছে। এই যে বাড়তি টাকাটা আমার খরচ হয়েছে, এবং ওইটা হাতি পোষার মতো। ওকে যে খাবার আমাকে খাওয়াতে হয় ওর বডিটা ঠিক রাখার জন্য। মানে আমি বলছি যে এখন বিক্রি করতে পারতেছি না, সুতরাং ওকে এই 2 মাস পালতে আমার, ওর যে দুধ দেয় ওই দুধ দিয়ে ওর খাবার কেনার টাকাটাই আমার হচ্ছে না। সুতরাং যারা খামার করবেন বা গাভী কিনতে যান,
অনেক ভেবেচিন্তে কিন্তু আপনারা গাভী কিনবেন। আপনাদেরকে বলে দিবে 18-20 লিটার, কিন্তু দুধ হবে বাড়ি এসে আপনার অর্ধেক। তারপরে তো বাড়তি জটিলতা আছে, অসুস্থতা। যে যতই বলুক, হয়তো শতকরা 100টা গাভী যদি আপনার প্রতিদিন ক্রয় বিক্রয় হয়, সেইখানে কিন্তু শতকরা প্রায় 70 ভাগই কিন্তু এরকম ঝুট ঝামেলা থেকে মানে থাকে, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা সংগ্রহ করেন। আর 30% ভালো যেটা বের হয় সেটাই কিন্তু রিভিউ দেখিয়ে আপনাদের কাছে কিন্তু গাভী বিক্রয় করে। অনেকেই আছেন যে কমেন্টস যাচাই করে মানুষের রিভিউ দেখে গাভী কিনেন, এটা একদমই ঠিক না। আপনার অভিজ্ঞতা না থাকলে গাভী না কিনে, আমি আজকের ভিডিওটা শুধুমাত্র দেখাচ্ছি যে আসলে বাড়িতে আমরা গাভী যদি তৈরি করে নিতে পারি, সেটা যদি একটু ক্রস বিটেরও হয়, মানে আপনার ফিজিয়ান বা জার্সি ফ্লেগবির পার্সেন্ট কমও থাকে, তারপরেও বাড়িতে আপনার লালন পালন করা বা বাড়িতে তৈরি করা একটা গাভী আপনার কেনা গাভীর থেকে অনেক বেটার আপনাকে পারফরমেন্স দেবে, বেটার সার্ভিস দেবে। সুতরাং কেনা গাভীর থেকে বাড়ির গাভী অনেক ভালো, তার রোগ ব্যাধি অনেক কম হয়, এবং আপনার চেনা জানা পরিবেশে একে যদি আপনি পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়তি খরচ হবে না। আর কেনা গাভীর ক্ষেত্রে কত তাদের ঝামেলা হয় সেটা আমি আগের অনেক ভিডিওতে দেখিয়েছি সরাসরি। আজকে দেখালাম দুধ দহন করে, এটার কিন্তু দুধ দহন করা শেষ। এতক্ষণ ধৈর্য নিয়ে যে সকল ভাইরা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর এটা হচ্ছে আমার কেনা গাভীর দুধ, আর এইটা হচ্ছে আমার বাড়ির গাভীর দুধ। দুটোই কিন্তু সেম সেম হয়েছে, 5 লিটার বা 5.5 লিটার করে হবে। এটা 7 লিটারের বালতি। আর আমি দুধ দহন করেছি 8 মিনিটে, আমার ওয়াইফ দহন করেছে 5 মিনিটে। সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াইফ বিজয় হয়েছে, আর আমার বাড়ির গাভীটা কিন্তু বিজয় হয়েছে আপনার টেক কেয়ারের ক্ষেত্রে। আর আপনাদের জন্য বিশেষ বার্তা হচ্ছে, আমি কিন্তু খামারি হিসেবে ব্যর্থ, আপনারা যাতে ব্যর্থ না হন। আপনাদের গাভী বাড়িতে তৈরি করুন, সেটা কিন্তু ভালো রেজাল্ট দেবে কেনা গাভীর থেকে। যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই অধমের জন্য সকলেই একটু দোয়া করবে।